দিদিনকে কি বলবি? গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, অনেক দিন পর তার কারণ আছে, ঠিক আছে? তো আপনাদের পরে এক সময় বলবো কোন, ঠিক আছে? এখন আপাতত বাজে ভোর 5:30। তো ফ্রেশ হয়ে গিয়েছি, তখন রেডি হব। আর ভাবছেন খালি গায়ে ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে তো ঘরের ভেতরে একটু গরম গরম, বাইরেটা সেই ঠান্ডা। তো বাইরে এখন অন্ধকার, হ্যাঁ। তো একটু ওয়েট করছি বাইরে একটু আলোটা ফুটুক, তারপর বেরিয়ে পড়বো। আর ওইদিকে সবাই কম্বল টম্বল মুড়ি দিয়ে সেই ঘুম দিচ্ছে। আর মামু এসছে কালকে, ঠিক আছে? মামু সেই যে গিয়েছিল, লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, তো কালকে এসছে। তার সে কারণও আছে। তো আজকে ওর রেজাল্ট বেরোবে, তো তাই আমি তাড়াতাড়ি একটু যাচ্ছি, রানিয়ে গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। তার কারণ মামুকে নিয়ে আমি স্কুল যাব, তো রেজাল্ট আনতে যেতে হবে। মোটামুটি কখন 8টার সময় যেতে বলেছে মনে হয়, হ্যাঁ। তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে আবার। কাজ করে রেজাল্ট জানি না কী হবে, দেখা যাক কী হয়। তো চলুন ব্লগটা শুরু করছি এখান থেকে, তো দেখতে থাকুন। এখন কাশ্মীরে প্রবেশ করছি। আমাদের ওই দিকটা এত কুয়াশা নেই, দেখুন এইদিকে কি পরিমাণে কুয়াশা। দাঁড়ানোর সামনে যাই, ফোনের ঠিক অতটা বোঝা যাচ্ছে না, খালি চোখে যতটা বোঝা যাচ্ছে ফোনও ঠিক অতটা দেখা যাচ্ছে না। গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি, তো চলুন। দেখুন কি কুয়াশা, দেখুন দূরে কি কুয়াশা, দেখুন ওই দিকটা কি কুয়াশা। তো 2.5 কিলোমিটার কমপ্লিট হলো। তো এখানে দাঁড়িয়ে একটু স্ট্রেচিং করবো, তারপরে দিন ব্যাক করবো। তো একটু স্ট্রেচিং করলাম। তো স্ট্রেচিং করে কি হলো, যে হাড়গোড়গুলো যেগুলো জমে ছিল সেগুলো একটু খুলে গেল। তো এখন দৌড়ে ব্যাক করব। তো শুরু করি। রানিং হলো কমপ্লিট। শীতের সময় দৌড়ালে অত বেশি কষ্ট লাগে না গরমকালের থেকে। শীত করছে এবারে, ভেতরে তো ঘেমে গেছি পুরো, আর দেখা যাচ্ছে না মনে হয় না ক্যামেরাতে, পুরো গা দিয়ে ধোয়া বেরোচ্ছে, গা দিয়ে একটা গরম ভাব। তো একটু ওয়ার্কআউট করবো, তখন বেরিয়ে যাবো, কারণ বেশি সময় নেই। তো বাজে এখন 7:15, তো ভাগনা করে স্কুল নিয়ে যেতে হবে। মামু ফোন করছিলি আমাকে? এই তো চলে এসেছি, চ রেডি হয়ে গেছিস তো, চলো। মামু কী হবে আজকে, কি হবে রেজাল্টে? কোনো ক্লাস হবে না কিছু? আচ্ছা আমি কি বলছি, রেজাল্টে কি হবে আজকে? যা হবে নাকি? কি হবে রেজাল্ট আজকে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি পাস? কোনটা? ওঠো দাঁড়িয়ে কি তুমি তোমার কুমড়ো গাছ দেখছো? ফুল ফুটেছে কোথায়? মায়ের দেখুন কুমড়ো গাছ অনেক এসছে তোমার। এই যে কি বলে জালি, এই একটা আরেকটা কোথায় আমি দেখছিলাম কালকে, এই যে ওই যে ফুল এসছে কম একটা। ফুলটা পেড়ে দাও, ফুলটা বড়া খেতে পারবো। হ্যাঁ তো একদম দোতলায় নিয়ে চলে গেছে। দোতলা থেকে ছাদে নিয়ে চলে যাবে নাকি, না দোতলায় রেখে দেবে? কোথায় নিয়ে চলে গেছে পরে? দিদিনকে কি বলবি? ফেলে হয়ে গেছিস? চা ফেলে যাবে, নাচতে ফেল হয়ে গেছে। দেখি কত নাম্বার পেয়েছিস? থার্ড হয়েছে, থার্ড। আগের বার না ফার্স্ট না সেকেন্ড হয়েছিল? না ফার্স্ট হয়েছিল মানে আগেবারে। ফার্স্ট হয়েছে, একজন ফার্স্ট হয়েছে, হ্যাঁ একজন ফার্স্ট হয়েছে, 2জন সেকেন্ড হয়েছে, আর 3জন থার্ড হয়েছে। হ্যাঁ চ দাদুকে দেখা, দাদুর রেজাল্ট দেখা। আমা এই সুচরিতা আছে না, ও বলতে থাকে ও ফার্স্ট হয়েছে, ও পেয়েছে 214। 215 পরীক্ষা হয়েছে, ও 214 পেয়েছে, 1 নম্বর কম পেয়েছে। এ 204, মানে 10 না 11 নম্বর কম পেয়েছে। নাম্বারগুলো দেখিয়ে দে দিদুনকে, কত কি নাম্বার পেয়েছিস কিসে। হ্যাঁ আর মাকে পাঠিয়ে দিচ্ছি না দে, আমি বলছি দিতে, আমি দিদুনকে বলে দিচ্ছি। বাংলায় 50-এ পেয়েছে 49, ঠিক আছে, 1 নম্বর কম। ইংলিশে কম পেয়েছিস? ইংলিশে 4 নম্বর কম পেয়ে, 4 নম্বর। এত ইংলিশে পড়িস আর ইংলিশ পারিস না কিছু?
আর অঙ্কে তো বাবা 50-50 অঙ্কে। অঙ্ক এত ভালো? অঙ্ক তুই খুব ভালো। আর গল্পে স্বল্পে পেয়েছে 50-47, 3 নম্বর কম। আর আঁকায় মা 15 পেয়েছে 12, 3 নম্বর কম পেয়েছে আঁকায়। আগেবার তো এই যে আগেরবারে হাফিয়ালি পরীক্ষা ছিল 15-এ 7 পেয়েছিল, তাহলে তারপর একটু পেয়েছে। দেখো আগেবার হাফিয়ালিতে আমার পেয়েছিল 215 পরীক্ষা ছিল তো, হাফিয়ালিতে 198 পেয়েছিল, এবার একটু পড়াশোনা করে 204 পেয়েছে, একটু উন্নতি হয়েছে। আর ভালো করে পড়তে হবে, এবারে পড়াশোনা শুরু। হ্যাঁ, এতদিন ছুটি ছিল, গ্রামের বাড়ি ঘুরতে গেছিস, ফোন দেখেছিস, কেউ কিছু বলেনি। এবারে ফোন বন্ধ। কিছু উঠবি এবারে? বড় ওয়ানে নয়, ওয়ানে। হ্যাঁ, যদি ওই স্কুলে পাস করি তাহলে ওই স্কুলে যেতি, তাই না? রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ, যদি একটু পরীক্ষা একটু টাইম পেতো তাহলে ভালো হতো। চল ঠিক আছে, ওয়ানে উঠে গেলি, তাহলে এবারে কিন্তু একদম ভালো করে আজকের থেকে পড়াশোনা শুরু একদম, মানে। তো এখন বসেছি পড়তে, ভীষণ রকম ঠান্ডা, কম্বল টম্বল মুড়ি দিয়ে পড়তে বসেছি, আর মামু দিয়ে করছে খেলাধুলা। হ্যাঁ, আর তো এখন পড়বো হচ্ছে গিয়ে পড়তে যাই, যেগুলো পড়িয়েছে সেগুলো একটু রিভাইজ দিচ্ছি। তো সব 9-10-এর সিলেবাস, ঠিক আছে? এখন আর মনে হচ্ছে কি 9-10-এ পড়ছি, মানে সব ভুলে গিয়েছি সব ওইগুলো, ঠিক আছে? সেগুলোকে ভালো করে একটু রিভাইজ দিচ্ছি। ওই ট্যান থিটা, সেক থিটা, কস থিটা, ঠিক আছে? ম্যাথ, তারপরে ফিজিক্স, বায়োলজি, সব একেবারে সব ভালো করে রিভাইজ দিতে হবে, ঠিক আছে? সেই সময় তো 9-10-এ ফাঁকি দিয়ে এসেছি, অত ভালো করে কিছু মুখস্থ করিনি, পড়িনি, তো সেগুলি এখন পড়তে হবে, ঠিক আছে? মামু এসছে, দেখুন চাকু নিয়ে। যাও। তা এখন পড়ি, ঠিক আছে? একটু পড়ে টরে নিই। আর এই জন্যই বলছিলাম না যে অনেক দিন আসিনি, এই কারণেই মানে অবস্থা মানে খারাপ হয়ে যাচ্ছে এখন, মানে মানে একটু ফোকাস দিচ্ছি পড়াশোনায়, কারণ বুঝতেই পারছেন সামনে এত পরীক্ষা আসছে, ঠিক আছে? তা তো আমার যে ড্রিম, সেই ড্রিমটাকে তো অ্যাচিভ করতে হবে। তো লেটস সি, দেখা যাক, চেষ্টা করছি, একটু আশীর্বাদ করবেন যেন আমি সফল হতে পারি, ঠিক আছে? তো পড়ি, বেশি কথা না বলি। সব এগুলো পড়িয়েছে, সব মুখস্থ করছি এখন। সাইনের 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, এগুলো সব 9-10-এ পড়েছি, এখন সব ভুলে গেছি। তো ভালো করে একটু রিভাইজ দিই, মুখস্থ করি, এগুলো এগুলোই মুখস্থ থাকলে একদম অঙ্ক সব পারবো। এই একটা অঙ্ক ট্রাই করছিলাম, এই দেখুন। হ্যাঁ, তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আর ফুল দেখুন একদমই নেই, খুব কম। ছাদে তেমন একটা ফুল ফুটছে না শীতের সময়। তো দিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর আজকে আমার মেনুতে ডাল আর হচ্ছে গিয়ে এটা কী মাছ জানো, পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। হ্যাঁ, আর একটা শশা নিয়েছি, আর এদিকে মামু খাচ্ছে, দেখুন। মামুর জন্য, মামা রে, এরকম ছোটোবেলায় আমি খেতাম, তাই না মা? ওটাই জানেন একটা কথা বলি, এই গোটা একটা মাথা ও একা খেয়ে নেয়। আমি যখন ওর মতন ছিলাম, মানে আমি খেতেই পারতাম না। ওর মতো কি, আমি যখন মানে আমি তো জাস্ট 1 বছর ওই জন্য ছেড়েছি, তা মোটামুটি 2-3 বছর আগে কথা বলছি, আমি এরকম একটা গোটা খেতেই পারতাম না, তাই না বলো মা? মানে সেই গা গুলি উঠতো, আর ও তাই এই গোটা মাথাটা খেয়ে নেবে। ও দেখুন সাইজটা দেখুন একবার, ও তাই একটু খেয়ে নেবে। ও এত মাছ পছন্দ ওর, মাংস কিছু খেতে যায় না, খালি শুধু মাছ খায়, তাই না বলো মা? মাছ খাওয়ার দিকে ওস্তাদ। বিড়াল নাই কি জানি, বিড়াল বলো, হ্যাঁ, ছোট্ট বিড়াল। আর এদিকে আমি খাওয়া দাওয়া করে নিই, ভীষণ জোর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন কম্বল মুড়ি দিয়ে একটু শুয়ে থাকি। ও আরে ভীষণ শীত করছে, ভাত খাওয়ার পরে মনে আরও বেশি শীত করে বেশি। তা একটু 1 ঘন্টা মতো রেস্ট নিই, 3টে বাজে, 4টার সময় ছাদের দিকে যাব। তার আগে আবার মারা একটু পরেই বেরোবে, মা একটু যাবে হচ্ছে গিয়ে মায়ের এক বান্ধবীর বাড়ি, অনেকদিন ধরে যাবে বলে, যাওয়া হয় না আর। তা মার ভাগ্নে গিয়ে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে গাছে জল দেবো। তো ততক্ষণ একটু রেস্ট নিই, মা ততক্ষণ রেডি হোক। ও বাবারে ভীষণ ঠান্ডা লাগছে। হয়ে গেছে, চলো। এতক্ষণ ধরে কী নাটক করছে জানেন, সোয়েটার পরবে না, কি গরম লাগে বুঝে পায় না, একদম সোয়েটার পরতে যায় না। আমাদের সবার ঠান্ডা লাগছে, দিদিও সোয়েটার পরেছি, আমি জ্যাকেট পরে নিয়েছি। তাহলে যখন গাড়িতে উঠবি দেখবি শীত করবে। তো মার ভাগ্নেকে দিয়ে চলে এলাম, আর এখন ছাদে এসেছি,
গাছে জল টল দেবো, তার পাশাপাশি আপনাদের গাছগুলো একটু দেখাই। এই দেখুন, প্রথমে আপনাদের এই গোলাপটা দেখাই। দেখুন গোলাপটা, এটা হচ্ছে পদ্ম গোলাপ। কি বড় বড় দেখে, সেই বড় বড় গোলাপগুলো পুরো পদ্ম ফুলের মতন। আমাদের গোলাপগুলোতে এই শীতের সময় ফুল ফোটে। আর দেখুন গাছগুলো কি বড় বড় হয়ে গেছে, ডালিয়া গাছ। পেটুনাগুলো দেখুন বড় বড় হয়ে গেছে, ফুলও দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে চন্দ্রমল্লিকাগুলো কুড়ি চলে এসছে। ওই দেখুন গাঁদাগুলোতেও কুড়ি চলে এসছে। এই যে জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর ওপর থেকে জাস্ট দিয়ে নিচে নামলাম, আর যাব নিচে। এখন সন্ধে হয়ে আসছে, আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, গায়ে কিছু পরেও নেই, শীত করছে। যাই নিচের দিকে। রেডি হয়ে গেছি, আর বাইরে এখন সন্ধ্যাও হয়ে গেছে। তো বাজে এখন 6টা। তো যাচ্ছি ভাগনাকে আনতে, আর ওর মাও চলে এসছে। হ্যাঁ, তো ওকে নিয়ে আসবো। আজকে ওর বাড়ি যাবে, রেজাল্ট বেরিয়েছে, বাড়ি গিয়ে ওর দাদা দিদিকে রেজাল্ট দেখাবে। ঠিক আছে, তাই হচ্ছে বাড়ি যাবে আজকে, আবার কালকে সকালে চলে আসবে। তো যাই গিয়ে নিয়ে আসি ওকে। কেমন মজা করলি? ভালো মজা করেছিস? মাথা খারাপ করে দিচ্ছে, কোথাও নিয়ে গেলে হয় একে। দুষ্টুমি করে। চলো, এখন আমার শরীরটা পড়ছে না মা? তুমি বলছিলে পড়ছিল না বিকেলবেলায়, জানো তোর মাকে, তোর মা দেবে পিঠে বাড়ি, তাই চুপচাপ দেখো ভালো ছেলের মতো পড়ে নিল। আর আমার কাছে আমার মাথা খারাপ, একবার বলেছে, একবারে আমার কাছে কি চিল্লাছিল। আমি বলছি গিয়ে পড় এখন, ওইখানে গিয়ে সব খুলে দেবে। হ্যাঁ, তা ওইখানে গিয়ে তো সব খুলেছিল, হাফ প্যান্ট আর ওই জন্য। আবার যখন বাড়ি আসতিস তখন আবার পরে চলে আসতিস, এই যে এখন আসলি। আর ঘুম পেয়ে গেছে এখন। ও বাড়ি গিয়ে কি খাবি? মুখটা দেখো না, মুখটা দেখো, মুখটা দেখো না। ও বাড়ি গিয়ে কি খাবি আজকে? পড়েছে জানিস? কি কি আমার চুপ করে চুপ করে। এই তো রোল শুধু খালি খাওয়ার জন্য বাড়ি যায়, আর কোনো কাজ নেই। খেয়ে খেয়ে তো পেটটা তো ঢুকশু করেছে, পেটটা তো ঢুকশু করেছে পেটটাকে। আর বোতল চ চ মামু চ। চ